না, আজকে আমি দেখাবো যে একটা কার্ড থেকে ব্যাংকের কার্ড থেকে কিভাবে বিকাশে টাকা আনতে হয়। তো চলুন দেখে আসি কিভাবে আনতে হয়। প্রথমে আমরা আমাদের ফোন থেকে যাব বিকাশে। বিকাশে আসার পরে এখানে দেখবেন এড মানি নামে একটা অপশন আছে। এই এড মানিতে ক্লিক করবেন। তারপরে ২ টা অপশন আছে। একটা ব্যাংক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ। আমাদের অনেকের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু চেক থাকে না, অ্যাকাউন্ট নাম্বার মনে থাকে না। কিন্তু একটা কার্ড থাকে। তো কার্ড টু বিকাশটা আমি দেখাবো যেটা সুবিধা হবে। এড করাও সুবিধা। আমি কার্ড টু বিকাশে গেলাম। তারপরে কার্ডটা কি ধরনের? মাস্টার কার্ড না ভিসা কার্ড? আমার ভিসা কার্ডটা আমি ভিসা সিলেক্ট করে দিলাম। ভিসা সিলেক্ট করার পর এখানে আসলো মাই অ্যাকাউন্ট। এখন এখানে ২ টা অপশন আছে। একটা মাই অ্যাকাউন্ট আর একটা আদার অ্যাকাউন্ট। মানে আপনার নিজের অ্যাকাউন্টটা দিতে চান নাকি আদার্স? আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট ৳৫০। আমি ৳৫০ সিলেক্ট করলাম। আদার্স হলে এখানে বিকাশের নাম্বারটা দেয়া লাগতো। তা আমি এখন প্রসিড এ ক্লিক করছি। তারপরে অ্যাড মানি ফ্রম নিউ কার্ড, মানে আমার একটা কার্ড অ্যাড করতে হবে, আমার করা নেই, আমি ফার্স্ট টাইম আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি বলে আমি এখানে অ্যাড মানিতে সিলেক্ট করছি, তারপরে সেভ এ সিলেক্ট করছি, মানে এটা আপনার ফিউচারের জন্য সেভ করবেন কিনা এটা অ্যাড করা আছে। আমি সিলেক্ট করলাম, তারপরে কার্ডটাই ভিসা এখানে দেওয়া আছে, এখানে আপনার কি করতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে। তাহলে এখানে ভিসা সিলেক্ট করলাম, তারপরে কার্ডের নাম্বার এখানে আমি দিয়ে দিব। কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে এক্সপায়ারি মান্থ দিতে হবে, তারপরে এক্সপায়ারি ইয়ার দিতে হবে। কার্ডের যে এক্সপায়ার সম্পর্কিত যে তথ্যগুলো থাকে, মানে কোন সালের কোন মাসে কার্ডটা এক্সপায়ার হয়ে যাবে সেটা, এবং তারপরে সিভিএন নাম্বার, সেটা কার্ডের পেছনে থাকে সিভিএন নাম্বার ৩ অক্ষরের কোড, সেটা এখানে দিতে হবে। আমি সেটা দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি পেতে সিলেক্ট করে দেবো। এই যেখানে যে পে লেখা আছে এই পেতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু ওয়েট করছি, তারপরে আমি নেক্সটে যাচ্ছি। তারপরে এখানে দেখুন লেখা আছে একটা এসএমএস যাবে আমার ওই নাম্বারে, তারপরে ওই এসএমএসটা সিলেক্ট করতে হবে। আমি সাবমিট দিয়ে দিলাম। এখন আমি ওয়েট করছি এসএমএসটা আসার জন্য। খুব তাড়াতাড়ি এসএমএসটা চলে আসলো। আমি এখন এই এসএমএস যেটা সেটা আমি এখানে টাইপ করব। তারপর আমি কনফার্ম ক্লিক করব। তারপর হয়ে গেল আমাদের ট্রানজ্যাকশন আইডি। তারপরে আমাকে মেসেজ চলে আসলো বিকাশ থেকে। এরপরে যেই ব্যাংক থেকে আমি টাকা নিয়ে আসছি সেই ব্যাংকেরও মেসেজ চলে আসবে।